আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। তো আ বেশি পরিমাণ গরুর মাংস রান্না করার পারফেক্ট মসলা দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের একটু উপকার হবে। তো এই তো আমি এখানে ৬ কেজি গরুর মাংস নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় বসিয়েছি হাঁড়িতে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় হাফ কেজির মতো। দিয়ে দিলাম ৩ চা চামচ আ লবণ, হলুদের গুঁড়া হচ্ছে ৬ চা চামচ। আর হচ্ছে মরিচের গুঁড়া ১২ চা চামচ। যেহেতু মাংসের পরিমাণ বেশি, আ একটু মশলাটা একটু বেশি লাগবে। এখানে ৮ চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর উঁচু করে ৬ চা চামচ আদা রসুনের পেস্ট। আর হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সরি লবণ তো দিয়েছি, তেল আর গোটা গরম মশলা। এখানে এলাচি, দারুচিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এলাচিটা কিন্তু আমি খুব গুঁড়া করে নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ বেশি। এখানে মুখ ফাটিয়ে দিলে কি হবে, ওই আস্ত দানাগুলা পরে বের হয়ে আসবে। ওই বেশি পরিমাণ মাংস হলে নাড়াচাড়া করতে করতে পরে কালো কালো দানাগুলা বের হয়, মুখে লাগে, খেতে ভালো লাগে না তখন। সেজন্য পরিমাণ বেশি হলে আমি ওইটাকে খুব ভালো করে গুঁড়া করে ভর্তা করে দিয়ে দিই। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখানে আর একটু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কম হয়েছিল। তো সবচাইতে উত্তম হচ্ছে হাত দিয়ে মেখে নেওয়া। তো আমি আর হাত দিয়ে মাখিনি, আমি এই যে একটা কাঠের ভারী চামচ নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই চামচের কারণে আমার কিন্তু একটু বেশি সময় লেগেছে। আমার অনেকটা সময় নিয়ে আমি মাংসটা ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিয়েছি। তো আমি ৬ কেজি মাংসে যে পরিমাণ মশলা দিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। যারা একটু বেশি ঝাল খান একটু বাড়িয়ে দেবেন, যারা কম ঝাল খান একটু কমিয়ে দেবেন, এটা কোনো ব্যাপার না। তবে আমি এখানে স্ট্যান্ডার্ড একটা মাপ কিন্তু দিয়েছি ৬ কেজি মাংসে। একদম বেশি ঝাল না যে একদম জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি কম ঝাল না। গরুর মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরেও আপনারা আপনাদের রুচি অনুযায়ী মশলা, ঝাল, লবণটা দিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে হাঁড়িটা দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংসটা। আর বেশি পরিমাণ মাংস হলে যেটা হয়, আমি কিন্তু পানি একদমই ঝরিয়ে দিয়েছি, কোনো পানি ছিল না। তারপরেও দেখবেন পানি উঠবে। বেশি পরিমাণ মাংস হলে এই মাংসের পানিটা দিয়েই কিন্তু মাংস রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো এখন আমার মেশানো হয়ে গেছে, মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এখন আমি ঢেকে দিব। চুলার আঁচটা এই মুহূর্তে হাই ফ্লেমে রেখেছি। এখন আমি ঢেকে দিব। তো এখন ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখেন হালকা হালকা কিন্তু বলক চলে আসছে। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়। শুরুতে তো ধরবেই না, কারণ অনেক পানি উঠে যায়। যত বেশি মাংস হবে তত পানির পরিমাণটা কিন্তু বেশি উঠবে। তো দেখেন কত পানি উঠেছে, আমি কিন্তু একটুও পানি দেইনি। তো এখন আবার ভালো করে নেড়ে ঢেকে দেব। যারা বেশি পরিমাণ মাংস রান্না করতে ভয় পান, তারা চাইলে আমার এই রেসিপি দেখে রান্না করতে পারেন। আশা করছি খারাপ হবে না, ভালোই হবে। তো এই দেখেন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও নেড়ে দিয়েছি, অনেক পানি উঠেছিল। তো এখনটা পানি কিন্তু এখন অনেকটাই কমে আসছে।
এখন দিয়ে দিচ্ছি আমি টালা জিরার গুঁড়া, এখানে উঁচু করে 3 চা চামচ টালা জিরার গুঁড়া দিলাম, আর হচ্ছে উঁচু করে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আবারও আমি ভালো করে মাংসটা মিশিয়ে নেব মশলার সঙ্গে। যদি ভুনা খেতে চান তাহলে কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজনই পড়বে না। বেশি পরিমাণ মাংস হলে ওই মাংসের পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে, প্লাস ভুনা ভুনা হবে। আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু একটু গরম পানি দিতে হবে। তো আমি একদম ভুনা করিনি, হালকা একটু ঝোল ঝোল ছিল। এখন দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ বেরেস্তা। বেরেস্তা শেষ মুহূর্তে দিতে হবে। তো বেরেস্তাটা দিয়ে আমি আবারও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসে বেরেস্তাটা দিলে কিন্তু একটু টেস্ট বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় একটু গরম মাংসে বেরেস্তা দেওয়ার জন্য। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় মাংসটা দেখেও নিয়েছি, সব ঠিকঠাক আছে, সেদ্ধও হয়ে গেছে। আমার রান্নাটা অলমোস্ট ডান। এই তো এটাই কিন্তু আমার ফাইনাল লুক মাংসের। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।